হাদিসের আলো। গোসল না করে সাহারি খেলে রোজা হবে কিনা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, জানার জন্য বলছি। এমনও হতে পারে ছোট্ট ছোট্ট মাসালাগুলো না জানার কারণে আপনার মারাত্মক গুনাহ আপনার দ্বারা সংঘটিত হয়ে যেতে পারে। এজন্য এই বিষয়টা আমাদের জন্য জানা অতীব জরুরি। সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতারের মধ্যে এসেছে, ফতুয়া হিন্দিয়ার মধ্যে এসেছে, এবং সৌদি আরবের ফতুয়া বোর্ডের একক সিদ্ধান্ত সকলেই তারা বিষয়টাকে লিপিবদ্ধ করেছেন, কোড করেছেন। অনেকেই আছে রাত্রিবেলা স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে তার গোসল ফরজ হয়ে যায়। এজন্য গোসল ফরজ, সে যদি গোসল আদায় করতে যায়, দেখা যায় সে সেহরি খেতে পারবে না। আবার যদি সেহরি খায় তাহলে যদি দেখা যাবে সে গোসল না করে সেহরি খেতে হবে, তা না হলে সে হয়তো সময় পাবে না। এজন্য আমাদের এই বিষয়টা অত্যন্ত জানা জরুরি। কেননা রমাদান মাস এটা হচ্ছে মুমিনের নেক আমলের মাস। রমাদান মাস এটা হচ্ছে মুমিনের বসন্তকাল, আমলের বসন্তকাল। এজন্য রমাদান মাসের প্রত্যেকটি মাসালা আপনাকে জানতে হবে, প্রত্যেকটি মাসালা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। রমাদান মাসের যার কারণে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রায়াত এসেছে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর আমি আর প্রতিদান দেব, রোজা আমার জন্য আর আমি আর প্রতিদান নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রমাদান মাসে আপনার যদি ফরজ গোসল হয় তাহলে আপনার উচিত হচ্ছে, উত্তম হচ্ছে, এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। সৌদি আরবের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আপনার উচিত হচ্ছে আপনি ফরজ গোসলটা আদায় করেন। এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। তবে কোনো কারণে আপনি যদি ফরজ গোসল আদায় করলে আপনি যদি সাহারির সময়টা না পান, তাহলে আপনি ফরজ গোসলটা বেঁধে রেখে আপনি সাহারি খেয়ে নিতে পারেন। তবে ফজরের নামাজ পড়ার আগেই আপনাকে এই গোসলটা, ফরজ গোসলটা আদায় করে নিতে হবে। কেননা ফরজ, আপনি নামাজ পড়ার জন্য ফরজ গোসলটা এটার জন্য আপনার জন্য হচ্ছে ফরজ, আর সেহরি খাওয়ার জন্য গোসল ফরজটা এটার জন্য আপনাকে অবশ্যই এটা হচ্ছে উত্তম কাজ। তবে আমি আপনাদেরকে বলতে চাই, রমাদানে রোজা রাখার জন্য সেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নাত। সুন্নত বিষয় পালন করলে আপনার মর্যাদাকে উন্নীত করে দেওয়া হবে। আর মুমিনের জন্য কাজ হচ্ছে, করণীয় হচ্ছে, সে তো রমাদান মাসে আপনি একটা মুস্তাহাব গুনাহ সে ছেড়ে দিবে না, আপনি একটা নফল গুনাহ, আপনি একটা মুস্তাহাব সওয়াব কাজও সে ছেড়ে দিবে না, কিংবা আপনি একটা নফল সওয়াব কাজও সে ছেড়ে দিবে না। কারণ রমাদান মাসে নফলকে ফরজের সমতুল্য করে দেয়া হয়, আর ফরজকে 70টা ফরজের সমতুল্য করে দেয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কোনো কারণে আপনি সেহরি খেতে পারলেন না, আপনার রোজার ইরাদা যদি আপনি করেন, ইচ্ছা করেন, আপনার রোজাটা আদায় হয়ে যাবে। কারণ রোজার জন্য সেহরি খাওয়া এটা হচ্ছে সুন্নত। আর ফরজ গোসল যদি আপনার হয়ে যায় তাহলে উত্তম হচ্ছে ফরজ গোসলটা আদায় করে নেয়া। এজন্য আপনি আগে থেকে সচেতন থাকবেন, আগে থেকে আপনি সতর্ক থাকবেন, যাতে করে আপনার ফরজ গোসলটা আপনি সঠিক সময়ে আদায় করতে পারেন, আদায় করে আপনি যেন সেহরি খেতে পারেন। কারণ সেহরি এটাও বাদ দেওয়া যাবে না, কারণ রমাদান মাসে আপনি একটা সুন্নত আদায় করলেন, তার মানে এই আপনাকে মর্যাদা উন্নীত করে দেয়া হবে, ফরজের সমতুল্য করে দেয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুন।